ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি গত রাতে এক বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছে। এটি ছিল বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস ৪ এর ঐতিহাসিক ১০০তম ঢেউ, একটি মাইলফলক যা ইরানের সামরিক অভিযানের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে। এই হামলায় একসাথে ৩ ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রথমত, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দ্বিতীয়ত, হাইপারসোনিক মিসাইল, যা শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে ছুটে গিয়ে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। তৃতীয়ত, শাহেদ ড্রোন, ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন, যা একযোগে ঝাঁকে ঝাঁকে ছেড়ে দিয়ে শত্রুপক্ষের প্রতিরক্ষাকে বিপর্যস্ত করে তোলে। লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে অত্যন্ত কৌশলগত স্থানগুলো। এর মধ্যে রয়েছে মার্কিন ও ইসরায়েলি জ্বালানি অবকাঠামো, সামরিক ঘাঁটি এবং আঞ্চলিক কৌশলগত স্থাপনাসমূহ। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করার মাধ্যমে ইরান শত্রুপক্ষের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতাকে একই সাথে দুর্বল করতে চেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই অভিযানটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করা হয়েছে, যা এই হামলার রাজনৈতিক ও প্রতীকী গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল সময়কাল। এই হামলা হয়েছে একটি প্রস্তাবিত ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে। অর্থাৎ, যুদ্ধবিরতিতে যাওয়ার আগে ইরান তার সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী বার্তাটি পাঠিয়ে দিল।